রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জোড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। এত আস্তে মারহাবা, আপনারাও ক্লান্ত। সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে প্রধান অতিথি বেড়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুর রহমান ফকির, বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব ডাক্তার আব্দুল বাসিত খান, কথা বলেছেন বাঙ্গাবাড়িয়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইসমাইল হোসেন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা আওয়াজ ধাক্কা খাচ্ছে না ওয়ালে? একটা আওয়াজ ধাক্কা খাচ্ছে না ওয়ালে গিয়ে? একটু শুনতে পাচ্ছেন না? ঠিকই আছে, আমি বলতেছি, আপনি বলবেন তো মরে যাবে। মানে একটা হর্নের ধাক্কা খেয়ে আমার কানে আসতেছে, একটু কোনোভাবে এটা রিফ্লেক্স হলে তো সমস্যা, একটু চেষ্টা করে। হ্যাঁ, তো সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সামনেই তো বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি আমরা সুন্দর একটা আয়োজনে
বসতে পেরেছি। সুন্দর পরিবেশে আমরা উন্মুক্ত আকাশের নিচে, একদম কোনো কিছু রাখে নাই উপরে, মানে আসমানের সামিয়ানাটাই কাজে লাগায়, এক্সট্রা লাগানোর দরকার। তো সুন্দর করে আমরা একটি সুন্দর পরিবেশে আমরা বসে আছি কোরআন শোনার জন্য। কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে ধনী না ফকির বলেন? এখানে প্রধান অতিথির নাম হচ্ছে ফজলুর রহমান ফকির। শুধু উনি ফকির না, আমরা সব ফকির। আসছিল নাকি? ওয়া আনতুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া। তোমরা সব ফকিরের গোষ্ঠী, আল্লাহর কথা। ওয়া নাহনু আগনিয়া, আমি আল্লাহ হলাম ধনী। তাহলে শিল্পপতি, ধনী, ধনাঢ্য এরকম যে বলা হয়, আসলে কিন্তু আমরা আমাদের সাথে তো যায় না। ধনী শব্দটা যায় কার সাথে? আল্লাহর সাথে। তো নামটা খুব চয়েস হয়েছে আমার, ফকির। আমরা সব ফকির না, সব ফকির। হয়তো এটা অনেকে বুঝবে না, কিছু কিছু এলাকা এবার কোন ফকিরের নাম প্রধান দিতে হবে। জি জি, আমি তার বাড়িতে কোন একবার কোন একটা মাহফিলে গিয়েছিলাম, তার বাসায় গিয়ে খাবারও খেয়েছিলাম। মনে হয় কোন একটা মাহফিল আমি গিয়েছিলাম, মনে হয় ফকির নামটা মনে রাখছে। অটোমেল হোক আর নর্মাল মেল হোক, যে মেলে গেছি তো। আচ্ছা, সম্মানিত ভাইরা, আজকে আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। একটু আমরা চেঞ্জ হই, সংশোধন হই, নফসকে আমরা একটু পরিশুদ্ধ করার চেষ্টা করি। আমার বন্ধুগণ, খাঁটি মনে তওবা করে ফেলবো। আমরা কোন প্রকার হারাম কাজে যাব না, কোন বড় বড় গুনার কাজে যাব না। আমার রাসূল একদিন বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? হুজুর আপনি বলুন। সেই দিন তিনি তিনটা কবিরা গুনার কথা বললেন। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক যারা করবে তাদের গুনাহ মাফ হবে না। আমার দেশে শিরিক করার মতো গুনাহগার বান্দা আমার দেশে আছে না নাই বলেন? আছে। এই পাবনা অঞ্চলে আছে কিনা জানি না। মাজার, বিভিন্ন মাজারে মাজারে মানুষকে সিজদা দেয়, কিন্তু পাবনা একটু কমই আছে না? একটু কম, ভালো, একদিকে ভালো। ডাইরেক্ট মারে দেখতেছি। আপনার মানুষের ভিতরে একটা সৌন্দর্য আছে, সেটা হলো এরা ওতে ঘাতে কিছু পায় না, যা কয় যা নাই, যা হয় হবে, যা রাস্তা কপালে। আমাকে বহুদিন আগে চাটমোহর এক মাহফিল বলে, হুজুর আলোচনা চালিয়ে যান হুজুর, যা হবে হবে, দেখে নেব না হুজুর। সামনে সামনে ভালো, এটা মানে ওতে খাতে না বলে সামনাসামনি বলা ভালো। এতে গুনাহ হয় না। এতে কি হয় না? গুনাহ হয় না। আড়ালে বললি গীবত হয়ে যায়। সেজদা একমাত্র, এই সেজদা একমাত্র কার জন্য বলেন? বাচ্চা হবে না, চাইবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন যৌবন বয়সে না বুড়া বয়সে? বুড়া বয়সে, 80 পার হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন যৌবন না বুড়া অবস্থায়? বুড়া। আল্লাহ বুড়া অবস্থায় দিয়েছেন, কোনো টেনশন নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? কোন মাজার আমাকে সন্তান দিতে পারবে না। সম্মানিত ভাইরা, কয়েকদিন আগে লালন শাহর মাজারে ওখানে ব্যক্তিকে খুন করা হয়েছে। খুন এটা অপরাধ, কিন্তু সে বলেছে কোরআন যারা পড়ে তারা নাপাক। যেরকম নাউজুবিল্লাহ। সুফি তো সুফির ঠেলায় ঈমান গেছে। সুফির ঠেলায় কি গেছে? তার মোষগুলো কি, তার আমি দেখলাম মিডিয়াতে, তার মোষ দেখলাম, সে মোষটা লাল টকটকা মোষ, ঠোঁট আবিষ্কার করা যায় না, ঠোঁট দেখা যাচ্ছে না। আর ওই মোষটা যদি ঘন ডাল খায়, ওই যে মাছের ডাল যেটা, ওই ঘন মোষ দিয়ে যদি মুগের ডাল খায়, তাহলে কি খাইবে? কি খাইছে মনে হবে বলেন তো?
আল্লাহ রাসূল বললেন তোমরা মোষটাকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। এরা মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেল মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় এত মানে মানে এমন এত নোংরা, এমন চুলে আমি আসলাম যে চুলে তেল গাঁজা খায়, সে গাঁজাগুলো টান মারে কি। আবার ওরা বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউযুবিল্লাহ, এগুলো বদমাইশ, এগুলোর কাছে যাবে না। আল্লাহওয়ালা মানুষ কখনো মোষওয়ালা দাড়ি মোষওয়ালা হবে না। আল্লাহওয়ালা মানুষ কখনো বেনামাজি হবে না। আল্লাহওয়ালা মানুষ কখনো গন্ধওয়ালাও হবে না, অসামাজিক হবে না, ব্যক্তিত্বহীন হবে না। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না, এটা মাথায় রাখবেন। পাগল কখনো কি হয় না? আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা যে হবে সে হবে ব্যক্তিত্ব সম্পন্ন, একজন সামাজিক ব্যক্তিত্ব লোক সম্পন্ন লোক হবে আল্লাহওয়ালা মানুষ। অনেকে ভাবে কি জানেন, কো দুনিয়ার কোনো খেয়াল নাই, সালার সব পড়ে থাকে, খাজেও না, ওর কাছে যা চাবা তাই পাবে, ও আল্লাহওয়ালা মানুষ। এটা ভুল কথা, ও হচ্ছে পাগল। ওর কাছে আপনি কি চাবেন? ন্যাংটা বাবা। আমি গাবতলীতে একদিন হাট যাচ্ছি, গাবতলীর ওই ফুটপাতের ধার দিয়ে এরকম ওই কি সালাড চট পড়ে যাচ্ছে, পিছে কি পাগল যাচ্ছে। বাবা, ও বাবা, ও কি বাপ? ওর বাড়িতে বাপ নাই? বাড়িতে বাপ আছে না নাই বলেন তো? বলেন তো, এই যে অন্যজনকে যে বাপ বলতেছে, বাবার হক নষ্ট হচ্ছে না? নিজের বাপকে বাপ বলেন, বারবার বাপ বলেন, সব পাবেন। বাবা, ও বাবা, একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দর মহাজন? বাচ্চা দিবেন কে বলেন? আল্লাহ। বাবা কোনো কথা কয় না, বাবা হাঁটতেছে, বাবা হাঁটতে হাঁটতেই ওই হাঁটার মধ্যে পেশাব করে। এখন পিছন থেকে পাগল বলে বলে তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। বাবা গোসল করে, বাবা সে গোসলের পানি বোতলে ধারণ করে, বাবাকে গোসল করায় দেয়, সে গোসলের পানি নিজ দিয়ে এটা বোতলে ধারণ করে, সেটাকে বরকত মনে করে খায়। বাবার মাথায় ঢাললো পানি, সেই পানি বুক দিয়া তল দিয়া কোন দিক দিয়ে গেল, আর সেই পানি খায়া ভাবে যে আমার বাচ্চা। কি নোংরা মানুষ এগুলো। আমরা শিরকের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কবর পূজা করা যাবে। আমার বন্ধুগণ, শিরকের গুনাহ করা যাবে না। নাম্বার 2, রাসূল বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে যারা রূঢ় আচরণ করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। সবার বাড়িতে, ম্যাক্সিমাম সবার বাড়িতে বাপ মা আছেন নাই? বলে বাপ মা আছেন। বাপ মার সঙ্গে খারাপ আচরণ কখনো করব না। আজকের সমাজের সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে, শিক্ষিতের পরিমাণ বেশি হওয়ার কারণে বাপ মার খেদমতটা বন্ধ হয়ে গেছে। আগের যুগে, দাদার যুগে মানুষ এত শিক্ষা অর্জন করতে পারে নাই, বড় মাস্টার্স ডিগ্রি নিতে পারে নাই, বড় ধরনের কোনো চাকরি বাকরি করতে পারে নাই, কিন্তু তাদের কাছে এতটুকু শিক্ষা ছিল যে নিজের চাইতে বাপ মার যত্ন বেশি করে নিতে হবে। বাপ মাকে দেখে সন্তান ভয় পেত, কারণ বাবা যদি রেগে যায় আমার ঈমান চলে যাবে। এতটুকু শিক্ষা প্রত্যেক সন্তানের মধ্যে ছিল, কিন্তু আজকে শিক্ষার পরিমাণ এত শিক্ষার হার বেড়েছে, বাপ মার সেবার হার কমেছে। বাপ মার সেবা নাই, বাপ মাকে খোঁজ খবর নেয় না। আমার বন্ধুগণ, প্রয়োজনে বাপ মা বুড়ো হয়ে গেছে, আপনি চাকরি করেন, বাপ মা বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না, সেই বাপ মার খেদমতের জন্য কোরআনের হুকুমকে মানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে সেই সময় তোমরা তাকে ধমক দিয়ে কথা বলবা না, ঝাঁকায় ঝাঁকায় কথা বলবা না, সুন্দর করে কথা বলবা, কোমল হৃদয় নিয়ে কথা বলবা। তোমার মা তোমাকে ছোট্টবেলায় যেমন করে কোলে নিয়েছে, তুমি এখন বড় হয়ে গেছো সন্তান, তোমার মা এখন শিশুর মতো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। সন্তান তুমি সন্তান, তোমার হাত পা মজবুত হয়ে গেছে, তোমার বাপ মা বুড়ো হয়ে গেছে। তোমার দায়িত্ব হলো বুড়াকালে সেই মাকে কোলের মধ্যে নিয়ে তোমাকে যেমন কোলে নিয়ে লালন পালন করেছো, এরকম করে তুমি কোলে নিয়ে লালন পালন করবা। প্রয়োজনে তোমার বাপ মার খেদমতের জন্য তোমার চাকরি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। কি কথা বোঝা গেল? এটা বাস্তব কথা বলছি। কিন্তু বাপ মার সেবা কে করবে? কেউ তো নাই। তুমি সন্তান, তোমাকে সেবা করতে হবে। আল্লাহু আকবার। বাপ মা বুক ফেটে যায়। আমার এক মুসল্লি ঢাকাতে মসজিদে আমাকে সামনে পেয়ে কান্দে আর বলে, হুজুর সন্তানগুলোকে কেন শিক্ষিত বানালাম? কেন কি ছেলে একটাও নাই আমার কাছে।
আমাকে মাসে মাসে কারি কারি টাকা পাঠায়, আমার তো টাকা লাগবে না, আমার তো সেবা লাগবে, আমার সেবা করার মানুষ। বুড়ো বয়সে টাকা দরকার না সেবা দরকার? বলেন, বুড়ো বয়সে টাকা দরকার না সেবা দরকার? সেবা দরকার। এগুলো নাই। আল্লাহ তুমি প্রত্যেক সন্তানকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শেষ করে দেব না তো আমরা ঘুমান। ঘুম ধরছে, খুব বাতাস আসতেছে তো, সুন্দর জায়গা, তার ঘুমান। কেউ তো ওঠেও না দেখি। আপনার বাড়ি যাবেন না আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আত্মশুদ্ধিতার 10টা পন্থা, এর মধ্যে কেবল বললাম 1 নাম্বার কি? 1 নাম্বার তওবা করা। কি করা? বলেন বলেন, কি করা? তওবা করা। আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? জি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 চলে আসেন। আত্মশুদ্ধিতার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নবান হওয়া। আমি যদি প্রশ্ন করি, আপনারা যে গ্রামে থাকেন, যে গ্রাম যে সমস্ত গ্রাম থেকে এসেছেন, সেই গ্রামবাসীকে আমি জিজ্ঞাসা করব, বলুন তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এর মধ্যে কোন ওয়াক্ত দিয়ে শুরু হয়? বলুন তো সবচেয়ে বরকতের নামাজ কোনটা? আচ্ছা বলুন তো, পাখি আগে জাগা দরকার না বান্দা আগে জাগা দরকার? বলেন বলেন বলেন। বান্দাকে জাগতে হবে। আর সূর্য আগে ওঠা দরকার না বান্দার আগে ওঠা দরকার? এখন কোনটা আগে ওঠে? সূর্য ওঠে কখন জানি না তো, ওঠে না, সারা রাত জেগে থাকে কুত্তার মতো। আছে না কিছু? আছে না? কুকুর ঘুমায়, কুকুর রাতে ঘুমায়। কখন ঘুমায়? কাজের সময় ঘুমায়। দিন তো কাজে, দিন কি কাজে, কাজের সময় কুকুর ঘুমায়। তা ঘুমটা মানে ওর ঘুমটা কিন্তু সেই ঘুম না, মানে অলস ঘুম। অলস, খালি ঢোলে আর হাই তোলে আর ঘুম পায়। এরকম কিছু লোক আছে এখন ম্যাক্সিমাম, যারা রাতে জেগে থাকে। মোবাইল তো একখানা আছে, মোবাইল নিয়ে সারা রাত ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না, সব শেষ করে দিল। মাশাআল্লাহ। আচ্ছা, এমন হুজুর পাইছেন, আমি ছেঁচড়া হুজুর, উপায় নাই। বসে বসে আমি খুব ভালোবেসে একটু বলছি, সবাই বসে। জানেন এই জায়গাটা আমরা একদিন খুব এটার মর্যাদা পাবো হাসরের দিন। এই আমলটা এত ভারী হবে যে আমার আমল নামা এমনি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। খুব বরকতের জায়গা, কিন্তু এটা খুব বরকতের জায়গা। আপনি যদি না জানেন আপনি আমল করবেন কেমন? এই জন্য আমল আর আগে দরকার না, জানা আগে দরকার। আগে জানতে হবে। জানার নামও ইমান, মানার নামও। যারা বলে জানার নাম ইমান নাই, মানার নাম, একটা ভুল কথা। জানার নামও ইমান, মানার নামও দুটাই লাগবে। নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব। তাহলে আপনার গ্রামে 5 ওয়াক্ত নামাজ হয়, কোন ওয়াক্তে সবচেয়ে বেশি মুসল্লি? জুমার নামাজে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি আপনার মসজিদে থাকে? ফজর। সবচেয়ে মানুষ বাড়িতে বেশি থাকে কোন ওয়াক্তে? ফজরই থাকে। তাহলে ফজরই বাড়িতে বেশি থাকে। আর সবচেয়ে মুসল্লি কম কোথায়? এই ফজর। তাহলে বান্দাগুলো কি করে? মেরাজে যায়। খুব রাগ করতেছেন আপনারা, হুজুর আজকে কি যে শুরু করলেন আপনি, খালি ভুলই ধরেন আপনি, ওয়াজ তো করেন। অসুখ হলে পরে আমরা কার কাছে যাই? তখন ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার আমার এই অসুখ, এই অসুখ, এই অসুখ, ওষুধ দেন। তো মাহফিল আসছেন, ইমানের যে রোগগুলো আছে, রোগগুলো যদি না ধরি ইমান ঠিক হবে? আমাদের দায়িত্ব তো এটা। এই জন্য এই কথাগুলো বলতেছি। তাহলে ফজরের নামাজ আমাদের কি সবার পড়ার দরকার আছে? আচ্ছা, শয়তান কিন্তু ফজরের সময় আসে, ফজরের একটু আগে আসে, ফজরের একটু আগে, মানে
তাহাজ্জুদের সময় সে আস্তে করে এসে আপনার শিওরে বসে, সহিহ একদম সহিহ হাদিস, এটা সিয়াসিত্তার হাদিস, বসে বসে একটা ওয়াজ করে। শয়তান ওয়াজ করে, কিন্তু শয়তান বলে আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, এরকম করে ওয়াজ করে। আর মাথার চুলের মধ্যে হাত দিয়া সুন্দর করে চুলটা খিলাল করে দেয়। এরপরে বলে ঘুমাও 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 ঘুমাও, আরামের ঘুম তুমি ঘুমায় নাও। ওই সময় শয়তান তিনটা গিট মেরে যায়, তিনটা গিট্টো দিয়ে যায়, গিরা মেরে যায়। রাসূল বলেন সেই তিনটা গিট যদি ছুটাতে চাও, এক নাম্বার হলো বিছনা থেকে পিঠটা সরায়া ফেলবে, এক নাম্বার গিট চলে যাবে। ওযু বানাবো, দুই নাম্বার গিট চলে যাবে। নামাজ পড়ার জন্য কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে যাবে, প্রত্যেক কদমে 10টা করে নেকি হবে। সেই ব্যক্তি বড় ভাগ্যবান, যার বাড়িটা মসজিদ থেকে সবার চেয়ে দূরে, সে বড় ভাগ্যবান। আমাদের দেশে কিছু কিছু লোক আছে বলে, হুজুর আমার কপাল খুব ভালো, সামনে দুয়ারি মসজিদ, আমার তোর কপাল খারাপ। যার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে, তার সবচেয়ে বড় কপালওয়ালা, কারণ তার সব কম না বেশি। পায়ে হেঁটে হেঁটে যাবে মসজিদে নামাজে দাঁড়াবে। 2 রাকাত নামাজ শেষ করার পরে শয়তানের বেঁধে দেওয়া 3 নাম্বার গিটটা চলে যায়। এই 3টা গিট যখন চলে যায়, শয়তান ওই বান্দার কাছে আর 24 ঘন্টা একটা দিন কাছে আসার সাহস পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব শয়তান তাড়ানোর সময় হলো কোন ওয়াক্তের নামাজ? বলেন ফজর। ফজর যদি রেগুলার হয়, শরীরের ফিটনেস ঠিক থাকবে, ডায়াবেটিস সহজে আসবে না, চোখের রোগ হবে না। কারণ সকালবেলা যে শিশির ভেজা ওই ঘাসের উপরে যে সবুজ শিশির গুলো দেখা যায়, আপনি সকালবেলার যে ভোর আবহাওয়া, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে ফ্রেশ বাতাস হলো সকালের বাতাস। ওই বাতাসটা বুকে লাগবে, লাংসে চলে যাবে, দেহে চলে যাবে, অক্সিজেন গুলো আপনি গ্রহণ করবেন, চোখে লাগবে, গায়ে লাগবে, আপনি সুস্থ থাকবেন। ঘুম থেকে উঠে আপনি সুন্দর করে রুকু করবেন, সিজদা দিবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, যে বান্দা ফজর এবং এশার নামাজটা জামাতে নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, তার সমান সমান আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আছে যেখানে, আর নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকবে না। আপনার গ্রামে যদি ফজর নামাজের মুসল্লি যদি সব ওয়াক্তের চাইতে বেশি হয়, আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনার গ্রামে কোনো মাদক, নেশা, বেপরদা একটাও থাকবে না। ফজরটা চালু করেন, গ্রামে কমিটি করেন, গ্রামের যত লোক আছে আমরা সব ফজরের নামাজ হাজির হব। দেখবেন গ্রাম থেকে সব অন্যায় এমনি দিবে। নামাজ আছে যেখানে, অন্যায় নাই, নামাজই তো পড়ে। নামাজ তো নাই, মসজিদগুলো পাকা পাকা এসি মসজিদ, তারপরে টাইলসওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লি নাই। মাত্র ফজরের সময় 5 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়, 2 জন ইমাম আর মুয়াজ্জিন, এটা চাকরির জন্য থাকে। আর বাকি থাকলো কয়জন? 3 জন। এই 3 জন আবার বুড়া মানুষ, 80 বছর পার হয়ে গেছে। তখন বলা হয়, চাচা আপনার মসজিদে না আসলে তো হতো, শীতের মধ্যে আপনি আসেন কষ্ট করে কেন? বাবা বুড়ি বেঁচে নেই, বুড়ি থাকলে আমি আসতাম। বাস্তব কথা বলে বলছি, নামাজ নাই। আমার বন্ধুগণ, নেতারাও নামাজের কথা বলে না, রাষ্ট্র নামাজের কথা বলে না, রাষ্ট্র শুধু বলে 71। কি বলে? রাষ্ট্র শুধু বলে 71, 90, 24, 26, আবার সামনে কোন দিন কি আসে। কিন্তু কেউ নামাজের কথা বলে না, যে নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সে নামাজের বয়ানটা কেউ করে না। সুদের আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, বেশ্যাবৃত্তির লাইসেন্সের আইন পাশ হলো, কিন্তু আজ পর্যন্ত এতগুলো পার্লামেন্টের অধিবেশন বসলো, একটা 12 কেউ নামাজের আইন কেউ পাশ করতে পারে নাই। মানে এরা কেউ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে না। কি ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কেউ নেয় না। যে নেতৃত্বে নামাজের কথা নাই, যে দলের ভিতরে নামাজ কায়েমের কথা নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সোজা কথা। তুমি আমার কি বন্ধু? তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুমি কোনো কাজ করবে না। তুমি কিসের বন্ধু? আস্তে কোন কেন, আস্তে কোন কেন? বাস্তব কথা।
আল্লাহর জমিনে নামাজ কায়েম হোক, সবাই চান না? নামাজ কায়েম হলে পরে কোন বেনামাজি থাকবে? একদিন ধরে আনবে, নামাজ পড়। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে ইসলামী রাষ্ট্রে যদি কেউ নামাজ না পড়ে মুসলমান, তাকে জেলখানায় ভরা। জেলখানায় ভরে নামাজের প্র্যাকটিস বানায়া, নামাজি বানায়া, ওর হাজি বানায়া, বুজুর্গ বানায়া পরে জেল থেকে ছাড়ে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কারণ ভালো বানাতে হবে তো, ভালো বানানোর জন্য কে চেষ্টা করে বলে? এমন নেতৃত্ব যুবক গ্রহণ করো না যে যুবকের হাতে নেতারা অস্ত্র তুলে দেয়, নারী তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই নেতৃত্ব মানা যাবে না যুবকরা। ওগুলোকে বিদায় দিয়ে দাও, দরকার নাই, ওর কাছে যাও না, টেম্পো স্ট্যান্ডে যাওয়ার দরকার নেই, চাঁদাবাজি করার দরকার নেই। রাগ করতেছেন আপনারা? এগুলো করা যাবে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? একা না জামাতে? বলেন একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? বুঝে নামাজ পড়লে পরে ইমাম নামাজ যত লম্বা করবে মুসল্লি তত মজা পাবে, আর বুঝবেন না খালি শেষ হবে কখন, শেষ হবে কখন। ঠিক আছে? এক নামাজে ওই ইমাম সাহেব নামাজ পড়ে, এক হিন্দুর বাড়ি হলো মসজিদের সাথে, তো প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু চিন্তা করে হামিদা হামিদা করে কেন, এই মহিলাটা কে? আর এই চিন্তা করে এখন প্রশ্ন করবে কাকে? তারই এক প্রতিবেশীকে বললো, ভাই তুমি তো নামাজ পড়ো 5 ওয়াক্ত, তে হামিদের নামে তো দোয়া করবে, হিমান করিও না। হামিদের মেয়েটা কার মেয়ে বলো তো ভাই? এই মুসলমান বলতেছে, ভাই দাদা বাবু আমি 25 বছর যাবত মসজিদে বা জামাতের সাথে তাকবীরে উলার সাথে প্রথম কাতারে নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ আমি বাদ দেই না, কিন্তু আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন? এরকম নামাজে হওয়া যাবে না ভাই, ভালো নামাজে হবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজি নামাজ কায়েমের কথা বলে না, ও নামাজি না, ও নামাজ পড়ার ভেষ ধরছে, ঠিক কি না? যে নামাজি সে নামাজ পড়বে এবং নামাজ কায়েমের সংগ্রাম করবে, সে দল সে করবে। নামাজ থাকলে, নামাজ কায়েম হলে সে জায়গায় ধর্ষণ থাকবে না। আমার দেশে ধর্ষণ আছে? আজ থেকে ধর্ষণ কমছে না বাড়ছে? বাড়ছে। ক্ষমতা বেশি হয়ে গেছে, সুন্দর চেহারার একটা মেয়ে পাইছে, বাস আগে মর। তোর বোন নাই, তোর মা নাই, তোর মেয়ে নাই, লোলুপ দৃষ্টি দিয়ে একটা নারীর ইজ্জতকে হনন করছিস। এগুলো গজব, এগুলো গজব, এগুলো জুলুম, এগুলোর অবসান, এগুলোর মিটায় দেন, সবকিছু সারখার করে দেন। কে? আচ্ছা কে করে দেন? কে করে দেন? ধর্ষণ যারা করবে তাদের শাস্তি অবশ্যই আছে না নাই বলেন তো? এই দেশ একসময় শাসন করেছে ওই আফগান থেকে আসা মুঘল সম্রাটরা। বাদশাহ জাহাঙ্গীরের নাম সবাই শুনেছেন তো? বাদশাহ জাহাঙ্গীর মুঘল সম্রাট ছিলেন, খুব ভালো। তাদের মধ্যে ইনি একজন ভালো আল্লাহওয়ালা শাসক ছিলেন। এক হিন্দু মহিলা এসে তার দরবারে এসে কাঁদে, আর বলার সাহস পায় না। বুড়িমা আপনি কাঁদেন কেন? বলবো আমি, আপনি কি মনে করবেন জানি না, কি হয়েছে বলেন। আমার ছেলেকে বিয়ে করাইছে নতুন বৌমা, আমার ঘরে সুন্দরী বৌমা, কিন্তু এই বৌমার উপরে লোলুপ দৃষ্টি পড়েছে এক যুবকের। সেই যুবকটা প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমার সেই বৌমার ঘরে এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে যায়। আমরা কিচ্ছু বলতে পারি না, আপনি একটু এটার ব্যবস্থা করুন, বিচার করুন। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করে থাকলেন আর ভাবলেন, আমার রাজত্বে এত বড় দুঃসাহস কোন যুবক করতে পারে? আমার তো এটা বুঝে আসতেছে না। আমার মনে হয় যে এই মানে এত বড় জুলুম করার সাহস থাকতে পারলে আমার সন্তানটাই করতে পারে। আমার কথা কি বুঝতেছেন তাই? এখন সন্তান করতে পারে, তো এটার বিচার করা কি সহজ? মানে সহজ কি বিচার করা? এবার বললেন, বুড়িমা আপনি চলে যান, শুধু আমাকে দিয়ে যান, আপনার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে যান, লোকেশন দিয়ে যান, আর কোন সময়ে সেই যুবকটা জেনা করার জন্য, ধর্ষণ করার জন্য ঘরে ঢুকে আমাকে বলে যাবেন, আমাকে টাইমটা বলে দিবেন। সবকিছু জানলেন, শুনলেন, পাঠায় দেন। পরের দিন ঠিক একদিন পরে গিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে তিনি সামনে বাদশাহ জাহাঙ্গীর নিজেই হাজির হয়ে গেছেন তরবারি হাতে নিয়ে। এবার বলছেন, বুড়িমা যুবকটা ঢুকছে নাকি ঘরের ভিতরে? হ্যাঁ ঢুকেছে। বাতি বন্ধ করে দেন।
ঘরের বাতি বন্ধ করে দেওয়া হলো, আফসাফ সালো দেখা যায়, চেনা যায় না কে, শুধু বোঝা গেল একটা যুবক ঘরের মধ্যে ঢুকেছে। তরবারি কোষমুক্ত, তরবারি কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। হাঁকায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এরপরে বলছেন, বুড়িমা বাতিটা জ্বালায়া দেন। বাতি জ্বালায়া দেওয়া হলো। তিনি একটা পলক ওই চেহারার দিকে তাকালেন, কোন চেহারার লোকটা এই জিনার কাজ করেছে। উনি ভাবছিলেন মনে আমার সন্তানটাই হবে, কিন্তু চায় দেখেন নিজের সন্তান নয়, অন্য কোন একটা যুবক। তিনি বললেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখান থেকে বোঝা গেল অন্ধকারে যে তিনি আঘাত করেছেন পরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে। বিচার কেন অন্ধকার করলেন তিনি? বাবা ছেলের একটা মায়া মোহাম্মত কাজ করতে পারে, চোখে চোখে চোখ পড়লে পরে বিচার না হতে পারে, এজন্য তিনি অন্ধকার করেছিলেন। এরপরে তিনি বললেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি দেওয়া হলো। পানি পান করলেন। এক ঢোকে পানি পান করে বলছেন, বুড়িমা গতকাল থেকে আজ পর্যন্ত পেটে কোনো খাবার পানি যায় নাই, এই কেবল পানি পান করলাম। বুড়িমা ভুল হয়ে গেছে, অনেক অনেক বড় ভুল করে ফেলেছি, রাজত্ব ভালো করে চালাতে পারি নাই বলেই ধর্ষণের মতো কাজ হয়ে গেছে, আর হবে না, আমাকে মাফ করে দিয়েন। এরপরে করলেন কি, বাদশা জাহাঙ্গীর মাথা রাজ মুকুটটা করলেন কি ওই বৃদ্ধা নারীর পায়ের নিচে রেখে দিয়ে বলছেন, ও বৃদ্ধা নারী, ও মা, এই জামার রাজ মুকুট আপনার পায়ের নিচে রেখে দিলাম। এই রাষ্ট্রে একটা নারীর ইজ্জতের দাম এই রাজ মুকুটের চাইতে হাজার হাজার গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতিরা শিক্ষা নাও, কিয়ামতের দিন যার দায়িত্ব যত বড় তার হিসাবও তত বড়। নেতা হওয়ার জন্য খালি পাগলা হয়, আসেন এরকম আছে না? ইট ইজ মাস্ট টু সেফার টু ওবে দেন টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত হওয়া ভালো। বলুন তো ইমামতি করা মানে ইমামতি করা নিরাপদ না মুসল্লি হওয়া নিরাপদ? ইমামতি মানে কি সবার দায়িত্ব কাঁধে নিয়ে নামাজ পড়া, আর মুসল্লি আমি একা করছি। আগের যুগে সাহাবে কেরামরা, আমার নবীর যুগে যখন কাউকে দায়িত্ব দেওয়া হতো তারা দায়িত্বের টেনশনে শুকায় যেতেন। তারা টেনশন করতে, আল্লাহ আমি দায়িত্ব তো আমার কাছে না আসে। আর এরা মারামারি গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়া আছে না নাই? খালি কামড়া কামড়া। আমি কি ভুল বলতেছি? কথা বলতেছি। আসুন না আমরা নামাজি হই। নামাজ পড়বেন না সবাই ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? নফস শুদ্ধ করার জন্য 10টা পন্থা। 1 নাম্বার তওবা, নাম্বার 2 হচ্ছে নামাজ, নাম্বার 2 কি বলেন? নামাজ, নাম্বার 3 হচ্ছে রোজা, নাম্বার 3 কি বলেন? শুধু রমজান না সারা বছর? সারা বছর। এই যে শাওয়াল মাস চলে গেল, চলে যাচ্ছে মনে হয়, চলে যাচ্ছে। এই 6টা রোজা আছে, সিত্তুম মিন শাওয়াল। যে 6টা রোজা রাখবে আল্লাহ পাক তাকে কাসিয়ামিদ দাহার, গোটা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। কত বড় একটা অফার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক অফার দিয়েছেন তো, অনেক অফার। রমজান মাসটা এত বড় অফার, এত বড় অফার কোথাও আল্লাহ পাক দেন। এই রমজানকে আমরা বিদায় জানাই। রমজান মাসে ভালোই ছিলাম, সব ভালোই ছিল, কিন্তু ইফতার টিফতার করে মুদিখানার দোকানের সামনে যা ভাই বিল দাও লাভ হলো কি? এগুলো করা যাবে না। আমরা ভালো রোজাদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে রোজা আছে না? বলেন প্রত্যেক সপ্তাহে রোজা আছে না নাই? কিবার কিবার বলেন? সোমবার, বৃহস্পতিবার। যে লোকের মুখে শুধু গিবত, ও রোজা রাখা দরকার বেশি। যে লোকের মুখে বেশি মিথ্যা কথা বের হয়, প্র্যাকটিস এটা বন্ধ যেন হয়, মিথ্যা যেন না আসে, যেন রোজা রাখা উচিত। রোজা রাখলে মিথ্যা, আমি তো রোজা আছি, মিথ্যা কথা বলা যাবে না। এগুলো হচ্ছে প্র্যাকটিস। আল্লাহ পাক রোজা রেখে দিয়েছেন প্র্যাকটিসের জন্য, অভ্যাসের জন্য, প্রশিক্ষণের জন্য। আমরা রোজা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। জীবনের সকল জায়গায় আল্লাহর জিকির করতে হবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। পাখি গান গায় না জিকির করে? বলেন বলেন বলেন। প্রত্যেকটা পাখিরই কিন্তু জিকির। 7 সমুদ্র দিয়ে জাহান্নামের এক কোণাও নিভবে না, আর 1 ফোঁটা চোখের পানি জাহান্নাম নিভায় দিয়ে 8টা দরজা আল্লাহ পাক করে দিবেন। আমার কার কাছে কাঁদবো বলেন তো? আল্লাহর কাছে চাইবো আমরা কি? হায়া নিয়ে না বেহায়া নিয়ে? হায়া নিয়ে না বেহায়া হয়ে? বেহায়া হয়ে। একবার চাওয়া হায়া, আর বারবার চাওয়া কি?
আমরা আল্লাহর কাছে কয়বার চাবো? জোরে বলেন। বারবার বারবার বলবো আল্লাহ দাও, আল্লাহ দাও, মানে আমি বেহায়া। আল্লাহর কাছে আমরা বেশি করে চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। চোখের পানি ছাড়া না, চোখের পানি সহ, চোখের পানি সহ সেজদায় পড়ে কাঁদবো, শেষ রাত্রিতে কাঁদবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহ সুন্দর করে সূরা ইসরার মধ্যে বলছেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। নাম্বার 7 হলো হালাল রিজিক যারা উপার্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মশুদ্ধিতার জন্য হালাল রিজিক দরকার। হালাল রিজিক হলে পরে হালাল রক্ত হবে, আমার ইবাদত কবুল হয়ে যাবে। নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করা। নাম্বার 9 হলো আত্মগরিমা অহংকার বর্জন করা। আত্মগরিমা অহংকার করা যাবে না। নাম্বার 10 হলো সবচেয়ে বড় একটা গুণ আমরা অর্জন করব, সেটা হলো জীবনের সকল ক্ষেত্রে আমরা কাউকে না ভয় করে একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। তাকওয়া অর্জন করব আমরা। এই 10টা গুণ আল্লাহ পাক সবার জীবনে অর্জন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা বেজে যাচ্ছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবার বাড়ি থেকে মা বোন আছে? মা বোনরা নামাজ পড়ে না? একটু সুন্দর করে বলবেন। একটা মা, একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কটা পুরুষকে নিয়ে যাবে বলেন? স্বামীকে নেবে, ছেলেকে নেবে, বড় ছেলেকে নেবে, এরপরে ভাইকে নেবে, বাবাকে নেবে। এই জন্য বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে কি দায়িত্ব আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো পালন করতে হবে। আজকের দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলিম মেয়েদেরকে ঘর থেকে উলঙ্গ করে বের করা। এতে কি ওরা কি ফেল করছে না পাস করছে? আমরা কি পাস করতে দেব না? আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বউদেরকে আমরা পর্দায় রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম না, আমি এক লাইনে শেষ করছি। 10টাই বলেছি, হয়তো আপনি অন্য লাইনে ছিলেন, কিন্তু হ্যাঁ 10টাই হয়েছে, কিন্তু ফাঁকি দিয়ে হয়েছে। ঠিক আছে, আমি টাইমটাকে একটু কভার করে আমি শেষ করে দিলাম। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি, আজকে বেড়ার মানুষ বেড়া দিয়ে বসেছিলেন, কেউ ওঠেন আলহামদুলিল্লাহ। আমরা এখন আস্তে আস্তে দোয়ার দিকে যাব। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। নামাজের মতো করে আমরা একটু বসি। আমার আগে আমাদের সেকেন্ড মেহমান, তিনি অনেক কালেকশন করেছেন, চেয়েছেন। এখন অনেকে হয়তো ভাবেন যে প্রধান মেহমানের হাতে আমি কিছু দিতে চাই। পাবনার মানুষ কিন্তু প্রচুর দান করে, মহিষও দেয়, গরুও দেয়। সেদিন চাকমোহরে গত ফেব্রুয়ারিতে এক মাহফিলে আমাকে বলল, হুজুর আমাদের আজকের এই মাহফিলে 3টা মহিষ আর 7টা গরু উঠছে, আর একটা মহিষ পালায় গেছে। একটা মহিষ কি হয়েছে? মানে হেরে গেছে, নদী পার হয়ে অন্যদিকে চলে গেছে। তো পাবনার মানুষ কিন্তু প্রচুর দানশীল আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক দান করেছেন না আপনারা? রহিসউদ্দিন তার বাবা কেউ যাবেন না, আমরা দোয়া করে দেব। আমি ওইভাবে কালেকশন আমি পারিও না। আমার আগের যে ভাইটা খুব সুন্দর করে কালেকশন করেছেন আলহামদুলিল্লাহ। 5000 টাকা দান করেছে মোহাম্মদ রহিসউদ্দিন, তার বাবার কুল, শ্বশুরের কুল। রহিসউদ্দিন ভাই তার দিয়েছেন 5000 টাকা দান করেছেন। যে আল্লাহ তুমি তার সকল নেক মাকসাদকে তুমি আল্লাহ কবুল। গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে আপনাদের? তাহলে বসেন, একটু চাদর দেন, চাদর দেন, ব্যাগ দেন, আমরা যে যা পারি আমরা সবাই দেবো আমরা ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, কাউন্সিলর পদপ্রার্থী, 8 নম্বর বেড়া পৌরসভা। শহীদুল ইসলাম ভাই জি প্রধানমন্ত্রীর কাছে 5000 টাকা দান করেছেন। 5000 টাকা দান করেছেন, আরো 5000 টাকা দিবেন। আল্লাহ কবুল করুন, যে আল্লাহ কবুল করে নেক নজর করে আব্বা আমাকে maaf করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সৌন্দর্য আমরা দোয়ার মধ্য দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ। যে একটু দোয়াটা করি আমরা। চাদর যাচ্ছে কই? চাদর ব্যাগ কোথায়? ওগুলো দিয়ে দেন, ব্যাগ দেন না। আপনাকে দেওয়ার জন্যই আছে মোহাম্মদ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়?
যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। রাসূল কি কাউকে ব্যথা দিয়েছেন কখনো? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনা আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর জোড়াই যন্ত্রণা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা। এত আস্তে মারহাবা, আপনারাও ক্লান্ত।
আচ্ছা আসুন আমরা আর দেরি করবো না। নজরুল ভাই আমাকে ছেড়ে দেন, আমি আর পারছি না। বাতাস এদিকে ঘেমে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। যে আমরা আসুন, আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা এখন মাফ চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। যে মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা তাদের জন্য আমরা দোয়া করি। দাখিল পরীক্ষার্থী অনেকে আছেন, দোয়া চাচ্ছেন, তাদের জন্য দোয়া করবো। এসএসসির জন্য দোয়া করব। আল্লাহ তুমি সবাইকে কামিয়াবি দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। আমি পাবনায় আসি, পাবনায় প্রচুর মাহফিল করি। পাবনার আমান ট্রাস্ট থেকে শুরু করে পাবনার এমন কোনো মাহফিল কমিটি নাই, ম্যাক্সিমাম বড় বড় মাহফিল আমার আশা হয়েছে, আপনারা দাওয়াত করেছেন। পাবনার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে। আল্লাহ তুমি পাবনাবাসীকে দ্বীনের জন্য কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। আপনি দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে তোমার চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিৎ কিছু কথা বলেছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেকে আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, ছেলে মেয়ের চেহারা দেখবো, কিন্তু বাপ মার চেহারা দেখতে পাবো না। কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরের সমস্ত আযাবকে মাফ করে দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া, হাত উঁচু করুন, আমার সঙ্গে ঠোঁট মিলায় জোরে আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, মেহেরবানি করে এই মাহফিল কিয়ামতের দিন সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মেহেরবানি করে তুমি আল্লাহ বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। মেহেরবানি করে 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর পাঠায় দাও। ইরানকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে তুমি কোরআনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়। মেহেরবানি করে যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও। ব্যবসায় ঘাটতি বরকত দাও, অসুস্থ সুস্থতা দিয়ে দাও, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। মাদ্রাসাকে কবুল করো, আমার নজরুল ভাইকে কবুল করো, আমার ডানে বামে সামনে পিছনে যত হাত তুলেছেন আল্লাহ, আজকে একসঙ্গে যেমন বসে থাকলাম, হাসরের দিন কোনো ছায়া থাকবে না, তোমার আশাজমের ছায়া ছাড়া একসঙ্গে থাকার তৌফিক দিয়ে দিও। ও আল্লাহ, একদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, যেদিন মরে যাব কেউ হাজার চেষ্টা করে বাঁচাতে পারবে না রে। টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী বাড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে মরণ দিও না। আমার বয়সে কত বন্ধু নাই, কত বন্ধুর বিদায় দিয়ে দিলাম রে, আমার বিদায় মানুষ একদিন দিয়ে দেবে রে। আল্লাহ মেহেরবানি করে হিসাবটা কঠিন না নিয়ে আমাদের হিসাবটা সহজ করে নিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসব দেউন